শাহরিয়ার কবিরের কাছে যায়, আপনারা কি ২৪-এর যে আন্দোলন সেটাকে মুষ্টিগত করে ফেলেছেন ইতিমধ্যে? আর বাংলাদেশের ভালো কি আপনারা চান কিনা, নাকি শুধুমাত্র একটি সাম্প্রদায়িক বা ডানপন্থার দিকে দেশকে নিয়ে যেতে চান? আচ্ছা, অনেকগুলো কথা তো বলা যায়, জোরে করে বললে তো সব কিছু হবে না। কথাটা একটা জিনিস ধন্যবাদ দিতে চাই যে জামাত ইসলাম আর মওদুদীপন্থীর মধ্যে নেই। এইটা থেকে যে আজকে একটা সত্য বের হলো, এই জন্যে অন্তঃস্থ থেকে ধন্যবাদ। আচ্ছা, হিন্দু ধর্মের মানুষকে পুড়িয়ে মারছে, এটা কি কোনো একটা গার্মেন্টসের একটা ছেলেকে পুড়িয়ে মারলো যারা, এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল কোথাও? রামিসা কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা? হাদি কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা? না। এদেশে যারা এই কথাগুলো বলে তারা সাম্প্রদায়িক দাঙ্গার কথা সৃষ্টি করতে। কিন্তু একটা বারও আমি শুনলাম না যে পলাশবাড়িতে কেন রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। ভারতেও যত বড় রাম মন্দির নাই, পলাশবাড়িতে তত বড় রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। আগে শেষ করতে দিব, ওনাকে বলার সময় বলেননি, আমাকে একটু বলতে দেন। রাম মন্দির নির্মাণ কথা বলা হচ্ছে না, যখন ১২২ মাইল প্রশস্ত করতে চাওয়া হচ্ছে চিকেন নেক। কোথায়? পাকিস্তান তো চায়নি। ভারত কেন চায় আমার চিকেন নেক প্রশস্ত করতে? যখন একটা মেয়ে এখানে ভারতের সেনাবাহিনীকে ডাক দেয়, আমাদের এখানে হিন্দুরা কি নাই, নিরাপদ নাই, তার কথা বলা হয় না। যখন সেই মেয়েটার দুঃসাহস হয় আমার হাদিকে জঙ্গি বলার, সে বিষয়ে বলার কারো কোনো কথা শুনি না। যখন বলে কি শুভেন্দু দাদা হাসিনা আপাকে প্লেনে নিয়ে আসবে, সেজন্য আমরা বসে আছি, তখন সেই মেয়ের নাম শুনি না। যখন বলে গত ১৫ বছর হাসিনার আমল নাকি হিন্দুদের জন্য কি ছিল, প্রথমে তারা আসবে সনাতনীর বেশে, তারপর বলে কি হিন্দুর জন্য স্বর্গরাজ্য ছিল, সেই কথাগুলো এখানে শুনি না কেন? আজকে এই কথা শোনার আগে এদেশের মানুষকে একবার চিন্তা করেন, আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বয়ান। কি বয়ান? জুলাইয়ের দলিল একটা প্রতারণার দলিল। জুলাইয়ের দলিল একটা প্রতারণার দলিল। এই হাজার হাজার সন্তানদের রক্ত এবং এই হাজার হাজার যারা আজকে আহত হয়েছে তাদেরকে বলতেছে প্রতারণা। ২৪ ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি অবিসম্বাদিত বিপ্লব, আর ৭১ সালের ১৬ই ডিসেম্বর ছিল আওয়ামী লীগ কর্তৃক ভারতের হাতে বাংলাদেশ করদ্রাষ্ট্রের সূচনা বা বাংলাদেশের পরাধীনতার দিন। আমি আবার বলে দিচ্ছি, ৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের পরাধীনতার দিন শুরু। আমি আমার কথাটা আমাকে শেষ করতে দেন। আমি তো আমার কথাগুলো বলতে চাচ্ছি, উনিজন বলে গেল তখন তো বলেননি এগুলো প্রশ্ন। উনি যখন বললেন জুলাই দলিল প্রতারণার দলিল, একবারও বললেন না তো। আমি বলতেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই যুদ্ধ আমি আগেও বলছি, এখনো বলতেছি। মুক্তিযুদ্ধ নিয়ে যদি উনি বলতো আমি সেখানেও আগে না বলছে উনি, আর মুক্তিযুদ্ধের কথা অনেক কথা বলছে জামাত নিয়ে। আমি জামাত না, বিএনপি না, কারো কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং বলতেছি, এটা আমার স্বাধীনতা। কিন্তু একটা সলভ ইস্যু নিয়ে এটা কোনো সলভ ইস্যু না তো। আপনি সলভ না, ৩০ লক্ষ লোক মারা গেছে জীবনে কোনো দিন? কোন ইউনিয়নে ১১,০০০ লোক মারা যায়? না না, আপনি একটা জিনিস বলেন তো। না আগে একটা বাংলাদেশে বসেছিলেন না। আরে আমার কথাটা, আমরা পরাধীন বাংলাদেশে ছিলাম। আপনি বলেন তো, আপনি একটা কথা বলবেন, আপনাকে গুম করা হবে, এর নাম কি স্বাধীনতা? এর নাম স্বাধীনতা? আপনাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হবে, এর নাম স্বাধীনতা? আপনার পেট কেটে নৌকায় করে নিয়ে যায় ফেলে দেওয়া হবে, এর নাম স্বাধীনতা? আপনি আমার সত্যি একটু আগে স্বীকার করলেন যে মুক্তিযুদ্ধ হয়েছে, এখন আপনি মুক্তিযুদ্ধ মানেন না। করেন না, আপনি বয়ান দিন না, আপনি যেকোনো একটা বলেন। আমাকে আগে বলতে দেন ভাই। জি জি, আপনি অবশ্যই আপনি বলুন, কিন্তু আপনি যেকোনো এক কথাই থাকুন। আমার মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গেছে ভারত, এবং ১৬ই ডিসেম্বর আমার পরাধীনতা শুরু। পাকিস্তানের হাত থেকে আমি ভারতের হাতে পড়ে গেছি। আবার বলেছি, যে স্বাধীনতা যুদ্ধ আমরা শুরু করছিলাম, যে মুক্তিযুদ্ধ আমরা দেখছি, সেটা সম্পূর্ণ এখনো হয়নি। ২৪ হচ্ছে সেদিন দ্বিতীয় স্বাধীনতা। আমাদের প্রথম স্বাধীনতা কবে জানেন? ৭ই নভেম্বর ১৯৭৫। ৭ই নভেম্বর ১৯৭৫ হচ্ছে এদেশের প্রথম স্বাধীনতা। ১৬ই ডিসেম্বর কোনোদিন সে স্বাধীনতা ছিল না। সেটা শুরু হয়েছে যেটা ২৫ তারিখ রাত থেকে, সেটা প্রথম স্বাধীনতার স্বাদ পাইছিল এদেশের মানুষ ৭ই নভেম্বর, বিজয় দিবস। আপনি আবার একটা জিনিস বলেন, আবার বলছেন যে স্বাধীনতা শুরু হয়েছে ২৫শে মার্চ কালো রাতের থেকে, সেই স্বাধীনতা শেষ হয়নি ৭ই নভেম্বর ১৯৭৫ সাল পর্যন্ত। স্বাধীনতা যুদ্ধ তখনও চলমান। স্বাধীনতা যুদ্ধ তখনও চলমান না হলে শেখ সাহেব কিভাবে মুক্তিযোদ্ধাকে হত্যা করে, এই বইটা পড়তেছিলাম। উবানকে নিয়ে এসে একটা স্বাধীন রাষ্ট্রের রক্ষী বাহিনী তৈরি করলেন কিভাবে? দেখেন তো, এই বই তো কেউ চ্যালেঞ্জ করেনি। উবানকে নিয়ে এসে আপনি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এদেশে জেনারেল উবানকে নিয়ে এসে, যে মুজিব বাহিনী নামে ট্রেনিং দিয়ে একটা সশস্ত্র গ্রুপ তৈরি করছিল, তাকে রক্ষী বাহিনী করার দায়িত্ব দিলেন, এর নাম স্বাধীনতা?
এটাই আমার শাহরিয়ার শহীদ কবির। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে প্রথম স্বাধীনতার স্বাদ দিছে 7ই নভেম্বর 1975। ওকে, ওকে। সো যদি স্বাধীনতা বিজয় দিবস হতে হয় সেটা হতে হবে 7ই নভেম্বর ওকে, 1975। আপনি আমি আমার আবার প্রশ্ন বলছি শুনুন। মুক্তিযুদ্ধের So, শুরু শাহরিয়ার কবির। মুক্তিযুদ্ধের শুরু 25শে মার্চ 1971, প্রথম স্বাধীনতা বিজয় দিবস 7ই নভেম্বর 1975। ওকে, আপনি কি এখন স্বাধীন? এখন হ্যাঁ অবশ্যই এখন স্বাধীন। এখন তো বিএনপি ক্ষমতা, এখন আপনি কি না বিএনপির ক্ষমতায় না, আমার 24 সালে 36শে জুলাই আমরা স্বাধীনতা পাইছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, সেজন্য দেখবেন না ভারতের গা চুলকায়। তো এখনো তো আপনারা বিএনপির বিরুদ্ধে কথা আমরা বলছেন। বিএনপির বিরুদ্ধে না, এটা তো অপোজিশন থাকবে রে ভাই, গণতন্ত্রের বিরুদ্ধে না, আমার সেটা। কাছে তো মনে হয় যে না জামায়াত আমার বলে না 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 জি, শাহরিয়ার আরেকটা বলে কবির, আমার কাছে মনে আওয়ামী হচ্ছে লীগের মতো জামায়াতে কি আমি ইসলামী- বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিছে বিএনপি না শাহরিয়ার কবির, বা আপনি জামাত আমার কথা ইসলাম? শুনুন। বলেন। আমার মনে হচ্ছে যে যতদিন জামায়াতে ইসলামী ক্ষমতায় না আসবে ততদিন আপনাদের মনে হবে যে বাংলাদেশ স্বাধীন এটা না। আপনার মনে তাই হতে কি? পারে, আমার কাছে তা না। জামাত ইসলাম ক্ষমতায় না আসলে কিছু যায় আসে না, বিএনপিও যদি থাকে তাও এদের স্বাধীনতা পাবে। ওকে, জেনে খুশি হলাম যে আমরা এখন একটি স্বাধীন দেশ আছি। এটা আপনার এটা জেনে খুশি, এটাই মানতে হবে। বিএনপি যতদিন যতবার আসছে ততবার এদেশ ভারতের হাত থেকে কাল সবল থেকে সবসময় রক্ষা পাইছে। এই জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, আজকের প্রধানমন্ত্রীকে যে সবাই হত্যা করবে এবং সে হত্যা করতে পারে একমাত্র ভারত। ওকে শাহরিয়ার কবির, আমরা এই চীন সফর নিয়ে এত মাথা ব্যথা কেন? আমাকে বলেন চীন সফর নিয়ে ইন্ডিয়ার এত মাথা ব্যথা কেন? আমরা একটা স্বাধীন দেশ, কোথায় যাব তাতে তার মাথা ব্যথা কেন? আপনি ওকে, আমাকে আমরা বলেন আমি একটু- ট্রেন কিনবো, তার মাথা ব্যথা কেন? তারপর আপনি বলবেন তার মানে কি স্বাধীন আমরা? যখন বুঝবেন ভারত আপনার বিরোধিতা করছে তখন বুঝবেন আপনি স্বাধীন, আর ভারত যখন বলে আপনি ঠিক আছেন তখন বুঝবেন আপনি পরাধীন। 15 বছর ভারত বলছে আপনি খুব ভালো করতেছেন, মানে 15 বছর আপনি ছিলেন পরাধীন। কিন্তু আপনি ইনফরমেশন পান কিভাবে প্রধানমন্ত্রীকে ভারত হত্যা করবে? না না আমি বললাম তো জিয়া রহমানকে হত্যা করছে কে? আপনি কি অস্বীকার করেন ভারত হত্যা করেনি? বেগম খালেদা জিয়াকে হত্যা করছে ইন্ডিয়া, আপনি অস্বীকার করেন? আজকে ইলিয়াস আলীকে হত্যা করছে ইন্ডিয়া, আপনি বেগম অস্বীকার করেন? খালেদা আগে জিয়া না তো আগে অসুস্থ কথা হয়ে বলেন, মারা গেলেন। আপনি এটা বলেন হাদিকে হত্যা করছে ইন্ডিয়া, এটাই অস্বীকার করেন? বাংলাদেশের যতগুলো আপনি- খুন আপনি করা হয়েছে কিভাবে আগে বলছেন? আমাকে তথ্য প্রমাণ ছাড়া? আর তথ্য প্রমাণ ছাড়া কেন? আপনি বইগুলো পড়েন রে আপনি ভাই। তো সবসময় বই নিয়ে আমি ঘুরেন। না না কোন এটা বই? আমার কাজ হচ্ছে বই পড়া এবং সে বই থেকে জ্ঞান আরোহণ করে বলা। আজও তো একটা জি। কথা বলবো না তো। আপনি আচ্ছা, বলেন যে না আচ্ছা। জিয়া রহমানকে ইন্ডিয়া হত্যা করেনি, না, তাহলে আমি আমরা তো শুনি। প্রমাণ ছাড়া বলতে পারি না। আচ্ছা, তাহলে আচ্ছা, আপনি আপনাদের- বিচার হয়েছে আজ পর্যন্ত? জি, শাহরিয়ার কেন বিচার কবির, হয়নি? আপনি প্রশ্ন শুনুন। আপনাদের সংরক্ষিত নারী আসনের এমপি নুরুন্নিসা সিদ্দিকা বলেছেন ছেলে মেয়েদের সমান অধিকার হলে ছেলেরা কেন বেতন ছাড়া পড়তে পারে না, যেখানে মেয়েরা বেতন ছাড়া পড়ছে। উনি একজন নারী কোটার এমপি হয়ে এটি বলেছেন। আপনার কাছে এটার বিশ্লেষণ কি? আচ্ছা, নুরুন্নাস সিদ্দিকী আপা যে কথাটা বলছেন সে কথাটার আমার কাছে ইন্টারপ্রিটেশন হচ্ছে একটা মানুষ বলতে এমপি সাহেব তিনি সমান অধিকার যদি চান, আপনারা তো বলেন যে আপনারা কি আন্ডার প্রিভিলেজ, একটা মেয়ে বিএ পাস পর্যন্ত ফ্রি পড়লো, তাহলে একটা ছেলে কিন্তু ক্লাস 10 পর্যন্ত কিন্তু free মেয়েরা তো আসলে আন্ডার প্রিভিলেজ পড়লো। না বাংলাদেশে। বাংলাদেশে কোনোদিন আন্ডার প্রিভিলেজ না। আপনি বাংলাদেশে এই কথা নারী যদি পুরুষের চিন্তা সমান করেন না, অধিকার আছে। আমাদের কাজ শোনেন, এই একটা জিনিস আপনি বলেন মাকে যেভাবে আমরা সবসময় মা জাতিকে যে জায়গায়, সেটা তো মাথার উপরে মুকুট আসলে। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, পাহাড়িরা আন্ডার প্রিভিলেজ, সাঁওতাল বুনারা আন্ডার প্রিভিলেজ। আমার মুকুট মানে কি? ধর্ষিতা হওয়া, নিগৃহীত হওয়া, নির্যাতিত হওয়া। এখন আপনাকে একটা কথা বলি যে ওই যে ওইটার নাম কি, চিন্ময় ঠাকুরের জামিন চান চিন্ময় ঠাকুরেরা বলছে ও ছেলেকে বলাৎকার করতে, সে কথা বলেন না কেন? চিন্ময় ঠাকুর যে ছেলেদের নিয়ে বাচ্চাদেরকে আমরা বলাৎকার অবশ্যই কথা করতে বলি হতো, না এবং না এগুলো সব এটা আমি কোনো মাদ্রাসায় জায়গায় হচ্ছে তো। দেখলাম না তো। সে চিন্ময় ঠাকুরের যে জামিন হওয়া উচিত না, শাহরিয়ার কবির, না না আগে এগুলো তো বলেন জামায়াতে আপনারা ইসলামী চেপে মাদ্রাসার যায়। কথা বলেন, না না আমার কথা হলো মাদ্রাসার কথা বলেন। ইসকন যে প্রতি মুহূর্তে ছোট ছোট বাচ্চাকে বলাৎকার করতেছে তার কথা তো আমি কথা শুনি না। চিন্ময়ের ভক্ত নিজে বলতেছে তাকে ভোগ হিসাবে ছোট বাচ্চা দিতে হতো, কোথায় একটা মামলা তো হয় আমরা না? সবগুলো নিয়ে কথা বলবো, যেখানে কথা হচ্ছে ইসলাম নিয়েও বলবো, মাদ্রাসা নিয়েও বলবো। এইটাই হলো কথা। সেজন্য ছেলে মেয়ে সবাইকে সমান সুযোগ দেয়। আপা এটা বলতেই পারে, না, এটা তো অন্যায় কিছু নাই অবশ্যই তো। শাহরিয়ার কবির, অবশ্যই ছেলে মেয়েদেরকে সমান অধিকার দিব, কিন্তু মেয়েরা তো এখনো পিছিয়ে আছে। যখন সমান অবস্থানে আসবে তখন এটা সমান অধিকার প্রস্তাব। পাবে। যদি সংসদে পাস হয় হবে, না তো আপনি এটা বলবেন, এতক্ষণ আপনি না, কথা আমি তো এটাই শুধু বললাম শুধু বললেন আপনাকে। আমি কেন? তো প্রস্তাব দিতেই পারি সমাজ। জি, আমরা মাহবুব আজিজের কাছে শুনি। নুরুন্নিসা সিদ্দিকার এই প্রস্তাবকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই যে আমাদের জাতির দুর্ভাগ্য যে স্বাধীনতার 54-55 বছর পরে যদি সরাসরিভাবে এই ধরনের কথা বলা হয় যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস নয়, এটা নিয়ে আমাদের ভাবা দরকার যে কোন পর্যায়ে পৌঁছলে এই কথাগুলো বলা যায় এবং এর দায় কি 17 বছরের আওয়ামী লীগ যেভাবে একটানা ক্ষমতায় ছিল সেটা কি তারা অস্বীকার করতে পারে? এই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে সামনে ধরে এনে অনির্বাচিতভাবে আমি দামি একটা সংসদ বানিয়ে আমরাও মামুদের সংসদ বসিয়েছিল, কওমি জননী হয়েছিল এবং সাম্প্রদায়িক শক্তিকে লালন পালন করে ভেবেছিল যে ভোট করতে পারবে না, তারই তো রেজাল্ট আমরা আজকে দেখতে পাচ্ছি। এই কথাবার্তাগুলো একটা স্বাধীন দেশে বাংলা ভাষায় আমরা কথা বলছি এবং আমরা বলছি যে আমরা 16ই ডিসেম্বর স্বাধীন হই নাই, কারণ এই 7ই নভেম্বর পর্যন্ত আমাদেরকে 7ই নভেম্বরে আমরা স্বাধীন হয়েছি। তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান
1972 সালের 16ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে তার লেখা একটি জাতির জন্ম, এটা দৈনিক বাংলায় প্রকাশিত হয়। তিনি সেখানে লেখেন যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে, আমরা যারা পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তা, আমাদেরকে ভারতীয় চর বলা হতো ভারতীয় দোসর, কারণ আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা জিয়াউর রহমানের লেখা। এবং এই জায়গায় এই জিয়াউর রহমানই যখন ঘোষণা দিলেন স্বাধীনতার, এবং তারপর যখন তিনি রাষ্ট্রপতি হলেন, আবারও বলছি, তার আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল লেখা হয়েছে। সেখানে সব কিছুই অনুপঙ্খ বিবরণ আছে। এখন এক একজন এক একটা কোথা থেকে এক একটা বই নিয়ে চোথা নিয়ে ঘুরে বেড়ান এবং বলেন অমুক এটা লিখেছেন, তমুক এটা লিখেছেন, এবং এই তমুক অমুক ভুলে যায় যে এই যদি তাদেরকে অঙ্গরাজ্যই করতে হতো তাহলে এত রক্তের সাগরের বিনিময়ের প্রয়োজন ছিল না। এটা সরাসরি কথা। আরেকটি কথা, তারা বহু অপরাধের কথা বলে, 15ই আগস্ট 1971-এর একটি শব্দও তারা করে না। এবং এই দিনের যেই ঘটনাটি ঘটলো, 8 বছরের একটা শিশু সহ 22 জনকে নিহত করা হলো, আপনি দেখুন, ভারত করেছে, আপনি দেখুন, সেটা তারাই জানে, তারা তো সব বই পুস্তকে লেখা পায়, এটা হয়তো তারা বলতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখুন তো, এই ঘটনার পর পর কারা বাংলাদেশকে স্বীকৃতি দিল? ওই যারা 71-এর 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানে না, এই তারা, তাদের ভাই ব্রাদাররা পাকিস্তান, সৌদি আরব সহ এই পুরো দক্ষিণপন্থী যে দেশগুলো, এই 75 পর্যন্ত, এই 15ই আগস্ট পর্যন্ত কেউ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। কারণটা কি? তারা মানতেই পারেনি যে একটা অসাম্প্রদায়িক দেশ এভাবে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে পথ করে লাল সবুজের পতাকা উড়বে। এবং এই জায়গাতেই তাদের মূল রাগ। আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, বেনজির ভুট্টো বলুন, এই উপমহাদেশে কি রাষ্ট্রনায়করা অনেকে নিহত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে সবাই মিলে কেন? আদর্শকে এত ভয় কেন? আপনি এতবার বলা হয় বাকশাল পাশ হয়েছিল কবে? জুন মাসের 6 তারিখ। উনি মারা গেলেন 1.5 মাসের মাথায়। এই 1.5 মাসেই উনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললেন। আপনার পত্রপত্রিকা গণমাধ্যম নাই দেশে? 25শে মার্চে যে এইখানে পাকিস্তান এইভাবে মানুষ মারলো, এটা কি পৃথিবী, তখন তো গণমাধ্যম এখানে লিখতে পারে নাই, তাই বলে পৃথিবীর মানুষ এটা জানে না? এটা গ্লোবাল ভিলেজের যুগ। আপনার খালি বললেই হলো। একটা ওই যে সিরাজ শিকদারের একটি কথা, লাল ঘোড়া দাবড়ায় নেব, আগের কথা নাই, পরের কথা নাই, লাল ঘোড়া দাবড়ায় দেবো। আর ওই যে একটা জাল পড়া কি বাসন্তী, এই তো ঘটনা। আরেকটা আছে 73 সালের 7 খুন এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সব কিছু কি বঙ্গবন্ধু নিজে নিজে মেরেছেন নাকি? বাংলাদেশের এই 54-55 বছরের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড কখন ঘটে নাই? 21শে আগস্টের ঘটনা তো এই সেই দিন 2004 সালে ঘটে নাই 21শে আগস্টের ঘটনা? তখন মানে কি? তার মানে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড সব কিছুই কি আপনি রাষ্ট্রপ্রধানের উপরে চালিয়ে দেবেন নাকি? সেটাকে খালেদা জিয়া মেরেছিলেন নাকি? তাহলে সেটা বঙ্গবন্ধুর উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? ওই যে পাকিস্তান বাংলো কেন? পেয়ারের পাকিস্তান, পাক সার জমিন সাদবাত, মগজে ও মনে চেতনায় ওই গান ছাড়া আর কোনো গান নাই। এবং সেই কারণে এই 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাদের কণ্ঠে আবার ওই গানটি তুলে দিয়েছে, যেই জন্যে স্বাধীন একটি বাংলাদেশে বসে মুক্তিযুদ্ধের প্রধান নায়কদের বিরুদ্ধে এইভাবে কথা বলা যায়। এবং সেইটার দোষ আমি আওয়ামী লীগকেও দেব, যেহেতু আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, তারা কখনোই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার চর্চা করে নাই। তারা অগণতান্ত্রিক এবং একটা জবাবদিহিহীন শাসন বাংলাদেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল। বর্তমান সরকার নির্বাচনের 15 দিন আগে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং বলেছে এই রাজাকারদের হাতে দেশ নিরাপদ নয়। কিন্তু আমরা এই 4 মাসে মুক্তিযুদ্ধের এই কোনো প্রশ্নে কিন্তু সরকারকে সরব হতে দেখলাম না। বরং সঙ্গীত শিক্ষক এই যে বন্ধের যে দাবি জামায়াতের, সেইখানে বিএনপি সরকার একমত হয়ে বসে আছে। এবং আপনি দেখুন সৌদি আরবে পর্যন্ত সঙ্গীত শিক্ষক আছে। আমাদের শিক্ষামন্ত্রী পাকিস্তানে গিয়ে উচ্চশিক্ষার জন্য চুক্তি করছেন। আমাদের জিডিপি 6.24 এবং তাদের হচ্ছে 3.25। শেখ হাসিনা নাকি জিডিপি সব কাগজপত্র লিখে দিয়েছেন, বিশ্ব ব্যাংকের প্রধান ছিলেন শেখ হাসিনা। এবং তারপরে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সরকার এসেছেন, কে এই জিডিপিকে অস্বীকার করছে? এবং আমাদের যে $450 বিলিয়ন আমাদের আছে, সেটাও কি আমরা অস্বীকার করব? আমাদের 2024 সালে, একটু বলতে দেন, 2024 সালে যে $450 বিলিয়ন ছিল আর $72 বিলিয়ন ছিল 2006, এই টাকা এই অস্বীকার করব আমরা যে আমাদের টাকা আছে? তার মানে এই টাকা থাকা মানেই কিন্তু গণতন্ত্রের বিকল্প নয়। এবং এই যে আপনি টাকা থাকবে, উন্নয়ন করবেন, কিন্তু সেটা কখনোই গণতন্ত্রের বিকল্প হতে পারে না। এবং আমরা এবং মামুরা যেই সংসদ আমরা দেখে অভ্যস্ত, এর সাথে সময় দেখেছি, পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সময় দেখেছি, এখনকার সংসদ অনেকটা সেই রকম। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি, এবং হয়নি বলেই আজকে এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই। এই ধরনের কথাবার্তা শুনতে পাই বলে আজকে যারা 77 আসন, এই রকম কথাবার্তা যদি অব্যাহত থাকে, এই আচরণ যদি অব্যাহত থাকে, বিএনপি যদি এখনো সচেতন না হয়,
এই দেশের পতাকা তারা খাবলে খাবে এবং আগামী নির্বাচনে তারা 177 হয়ে ফিরে আসবে। আমাদের গান গাইতে হবে পাক চার জমিন চাঁদ বাদ। আমরা শাহরিয়ার কবিরকে দিয়ে শেষ করব। বাংলাদেশের কালচার সংস্কৃতি যেটা ভারত থেকে আসেনি, আমাদের গান, আমাদের নাচ, আমাদের সঙ্গীত শিক্ষক থাকলে জামায়াতের সেটার সাথে বিরোধ কোথায়? এবং আপনি সামান্তা শারমিনের একটি পোস্ট নিশ্চয় দেখেছেন যে ছেলেদেরকে একটি সভায় উপরে বসানো এবং মেয়েদেরকে নিচে বসানো, যে সেখানে তিনি বলেছেন ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন অফ এনসিপি। এখন এনসিপির তো আসলে নীতি এটি ছিল না, এনসিপি কি জামায়াতের পকেটে ঢুকে গিয়েছে কিনা? আচ্ছা, এনসির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কেন? স্পেশালি সামান্তার বিষয়ে, কারণ এটা করতে গেলে আমাকে আরেকটা ছবি দেখাতে হবে, কারণ এটা যারাই করছে, আমি সেদিন বলছি বিএনপি এরকম এই কাজটা আগে করছে এবং এটা একটা BNP জিনিস তো আমরা দেখেছি। কথাটা আগে বলে নি বোন, ওখানে যারা ছিল তারা কেউ বক্তা না, দর্শক। এখন আপনার মুখে করবে না অন্য মুখে, সেদিন বললাম সামান্তার এই বিষয়টা কথা না বলে প্রথমটুকুন বলি। Okay, আসেন, সংস্কৃতি নিয়ে কথা বলি। প্রথমটাই নিয়ে বলি। আমার সংস্কৃতি, আমার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি কোনটা? আমাদের সংস্কৃতি হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ করার যে দাবিটা ছিল। আমার সংস্কৃতি হচ্ছে 12 ভূঁইয়ার সংস্কৃতি, আমার সংস্কৃতি হচ্ছে ঈশা খাঁর সংস্কৃতি, আমার সংস্কৃতি কার স্যার সলিমুল্লাহর সংস্কৃতি, আমার সংস্কৃতি দুদু মিয়ার সংস্কৃতি, আমার সংস্কৃতি শরীয়তুল্লাহর সংস্কৃতি। সেখানে কি নজরুল আগে রবীন্দ্রনাথ কথা সঙ্গীতের আমি স্থান আছে? বলে দিই শেষ করে দিই। না, আপনি এটা বলুন না স্পেসিফিক্যালি। আমি বলতেছি না, আগে বলি রবীন্দ্রনাথ নজরুল সব থাকবে, Okay. আমার জসিমউদ্দিন থাকবে, আমার ফরুক আহমেদ থাকবে, সবাই থাকবে, কিন্তু একজনকে না। এই যে একটু আগে দেখেন আপনারা ওই যে বলেন না আল্লামা ইকবাল, আপনি কি জানেন ভারতের গণসঙ্গীত কার লেখা? আল্লামা ইকবালের। তা আল্লামা ইকবাল কবি হচ্ছে কোনোদিন বাউন্ডারির মধ্যে থাকতে পারে না, কবি হচ্ছে সারা পৃথিবীর। কোরআনের বাংলাও তো আর কথাটা গিরিশচন্দ্রই করেছেন। এইটা একটা রং ইনফরমেশন। দেখ, এই বিষয়ে আজকে না বলি কথা, যেটা বলতেছি সেটা হচ্ছে সাংস্কৃতিক টিচার আমার এত লক্ষ কি হবে প্রতিটা স্কুলে দিতে হবে, ভালো কথা। সরকার যদি ভাবে সেটা দিবে, তার অর্থ সংকুলন আছে, দিবে। তার সাথে আমি দেখতেছি, এই যে একটু আগে আমি কথা শুনলাম না, শেখ হাসিনা প্রচুর টাকা রেখে গেছে, ওই জন্য 5,000 টাকার আমার চেক এক্সিম ব্যাংকে বাউন্স করলো। আমার চেক 10,000 টাকার ইসলামী ব্যাংকে বাউন্স করে। 600 কোটি টাকা ছাপায়া দিতে হয়, প্রথমে 3,500 কোটি টাকা ছাপায়া দিতে হয়। কেন বাবা? হাসিনা তো টাকার বস্তা রেখে গেছে, দিচ্ছ না কার সেখান থেকে? 2 বছর 6টা না আমাকে বলেন, 6টা ব্যাংক, সরকারের 6টা না আগে ঘোষণা একটা বলেন না, 6টা ব্যাংক এত পথে বসে গেল, এই অন্তর্বর্তী সরকারকে টাকা ছাপায়া দিতে হলো। কেন বাবা? হাসিনা তো সব রেখে গেছে, সে এস আলম কিছু নিয়ে যায়নি। হাসিনা কি? আর হাসিনা হচ্ছে সে ওই যে বললাম শেখ এবং 71 এই ব্যবসা করতে করতে দুটাই পচে গেছে। না, এই জন্যই তো প্রকৃত পচে গেছে সত্যটা বলেই তো এখন সে পতিত হয়েছে। সেই জন্যই এখন আমরা সবাই মিলে দাবি করতেছি, চলেন প্রকৃত স্বাধীনতার কথাটাই লিখে। আর ওই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললেন না, শোনেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ তিনি কালুরঘাটে যখন প্রথম ভাষণটা দেন, যে স্বাধীনতার ঘোষণা দেন, সেখানে শেখ সাহেবের নামও বলেননি, এবং অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এই ঘোষণাটা দিচ্ছে। না, এই সত্যটা তো বলেন না কেউ। একটু আগে যে কথাটা বললেন যে 72 সালে উনি লিখে গেছে, 26 তারিখে কালুরঘাটে যখন প্রথম সে বক্তব্যটা দিলেন, সে বক্তব্যটা অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ দিলেন, তো ওখানে তো ছিল না। পরক্ষণে না সে এই গ্রেট লিডার বঙ্গবন্ধু বলছেন। কি বলছে? বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু। বাংলাদেশের প্রথম অবৈধ রাষ্ট্রপতি তো শেখ মুজিব। শপথ ছাড়া একটা লোক চলে আসলো এবং এই দেশটাকে ভারত হাতে তুলে দিল। বললাম তো, ওবানের বিষয়ে কেউ কিছু বলে না। তাহলে অভ্যুত্থানে যারা এইভাবে উপদেষ্টা কথা হলেন, বলতে ওগুলা কি? তার হবে না। আমার যেটা কথা, আপনি যেটা লাস্টে কথা বলছেন সাংস্কৃতিক টিচারের কথা, আমার কথা যে এই দেশের মানুষ সংস্কৃতি আমার ধারণ বাহক। এর জন্যে এই টিচার দিবেন কি দিবেন না তাতে কোনো সমস্যা নেই, টিচার দিতেই পারে, সরকার যদি সে টাকা সংস্থান করতে পারেন দিবেন, কিন্তু সেটা খালি ওই টাকার। আপনি ইসলামিয়ার ওই মানে ইসলামিয়াত, ভূগোল, জিওগ্রাফি, আমরা বলছি পুরো শিক্ষা ব্যবস্থাটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থাকে যে জায়গায় আজকে নিয়ে গেছে, হ্যাঁ, তাহলে আপনার সিস্টেম চেঞ্জের কথা বলুন। সেটাই তো বলছি। না না না, ওটা বলতেছি না, এটা এটা পুরো অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির। থ্যাংক ইউ। শেষ করি আমরা মাহবুব আজিজকে দিয়ে। জি, ছোট্ট করে দেখুন, আমার তো আসলে এখানে যেটা পরিষ্কারভাবে বলবার কথাটা হচ্ছে কি, ধরেন আপনি যখন পিক অ্যান্ড চুজ করবেন বিভিন্ন বিষয়ে, তখন তো আসলে আলোচনাটা আসলে শেষ হয় না। আপনি দেখুন যে আমাদের যে একটা ধারাবাহিক ইতিহাস, সেটা যদি ওই যে 1905-এর পরে যদি লাভ দিয়ে 47-এ চলে আসে, তাহলে তো বিতর্কটা চুরি হয়, লাহোর প্রস্তাবের বিষয়টা আর থাকে না। আপনি তারপরে 71-এর মুক্তিযুদ্ধটার যে মূল জায়গাটাকে আমরা অস্বীকার করছি, অস্বীকার করে আমাদের যে বাঙালির যে রেনেসা, আপনি দেখুন 60 দশকের বিকাশ, আমরা সেটাকে অস্বীকার করছি। অস্বীকার করে আমরা বলছি অমুক হিন্দু তমুক হিন্দু, এবং এই দেশের আমরা যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা কি এটা কি সবাই বাপমার সাথে আলাপ আলোচনা করে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাকি? ইটস এ টেকেন, ইটস এ গিভেন, নট টেকেন। এবং
যেটা আপনি গিভেন সেই জায়গাটিকে নিয়ে আমরা একটা সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছি। এই জায়গাতে অবশ্যই সাম্প্রদায়িক রাজনীতি যারা করবে তারা করবে, কিন্তু যখন সরকারিভাবে সেটা পৃষ্ঠপোষকতা করা হয় সেটা অন্যায়, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে। এবং এই জায়গার জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকারের যেই সমস্ত খারাপ কাজ, এবং সেই খারাপ কাজ শেখ হাসিনা টাকার বস্তা রেখে গেছে সেটা যেমন আমরা বলছি না, ঠিক একইভাবে শেখ হাসিনা একা সব কাজ করে নাই। এই দেশের মানুষের যে শ্রম, এই দেশের মানুষের যে ত্যাগ, কাজ, পরিশ্রম সব কিছু অস্বীকার করে এই সাম্প্রদায়িক শক্তি। এই মানুষের পরিশ্রমের জন্য $450 বিলিয়ন আমাদের এখনো ব্যাংকে আছে, এবং তারা লুটপাট করে বলে ইসলামী ব্যাংক এখন জামাতরা লুটপাট করতে চাচ্ছে। কারণ এই লুটপাট আওয়ামী লীগ যেমন করে, জামাতও করে, অন্যান্য দলও করে। সেই লুটপাটের জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এইখানে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং গণতন্ত্র প্রয়োজন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যারা